দেখুন, বনগাঁ লোকসভার আসল মানে কোন কোন অবস্থায় আছে বিজেপির, সেটা সাধারণ মানুষকে জানতে হবে। আজকে বিজেপি থেকে যিনি দাঁড়িয়েছেন, তো উনি কোন অবস্থায় আছেন, ভোটারদের কাছে কোন অবস্থায় আছেন? উনি 5 বছরে বনগাঁ লোকসভাতে 7টা বিধানসভা, সে 7টা বিধানসভায় উনি কী করেছেন? আমার বাড়ি কল্যাণী, সে কল্যাণীতে 3টে থেকে 4টে সোলার লাইট লাগিয়েছে। তাহলে এই এক একটা বিধানসভায় ধরুন প্রায় 4.5-5 কোটি টাকা করে পায়, তো সেই টাকা কোথায় গেল? সাধারণ মানুষের টাকা, তো সে টাকা কোথায় গেল? সেকেন্ড প্রশ্ন হলো, উনি 5 বছর ধরে উনি বেরোননি, উনি তো একটা জনপ্রতিনিধি। তো স্বাভাবিক জনপ্রতিনিধিদের কি হয়, সারা বছর মানুষের পাশে থাকতে হয়, মানুষের সুখ দুঃখের সাথী হতে হয়। তো উনি 5 বছরে বেরোননি, এখন ভোট এসছে, উনি এখন মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছেন। কালকে উনি একটা কল্যাণীতে বিক্ষোভের মুখে পড়লেন, মহিলারা ওনাকে আটকিয়ে প্রশ্ন করলেন যে 5 বছরে আপনি কল্যাণী বিধানসভার জন্য কি করেছেন? ওনার কাছে প্রশ্ন আছে? আমরা তো বুক চিতিয়ে ওখানে কর্মীরা বিজেপিটা করে, তাহলে একটা বিধানসভায় 4টে সোলার লাইট লাগিয়ে দিল, লাগিয়ে সেই বিধানসভায় এই যে টাকাটা অ্যালটমেন্ট হয়েছে, সেই টাকাটা কোথায় কাজে লেগেছে? এবং দেখুন, কল্যাণী বিধানসভায় মাঝেরচর বলে একটা জায়গা আছে, সেখানে একটা ফেরি করেছে। একটা দিন ফেরিটা চললো না, একটা দিন সেই ফেরিটা চললো না। সেই ফেরিটা এখন সেখান থেকে একটা ঘাট ছিল, সাধারণ মানুষ কল্যাণী, মাঝেরচর এবং কল্যাণী সেই ঘাট দিয়ে গঙ্গার উপর যাতায়াত করত, বন্ধ। তা উনি কি ভোট নষ্ট করতে এসছে? আর কল্যাণটা চেনে না, আমাদের কাছে রিপোর্ট তো থাকবেই। এই তো একসঙ্গে বসে রয়েছে, ওর বাড়িতে গিয়েছে, আমাদের কল্যাণীতে লোক নেই, খাওয়া দাওয়া করেছে দিনের পর দিন ওই বাড়িতে। ওর পার্সোনাল সেক্রেটারি ছিল, তোলা তুলেছে, আজকে ভুলে গেল। বিজেপি করতো না তো করতো, আমি তো আর চিনবো না ওদের, কল্যাণী তো না, আমি তো বনগাঁর ছেলে। মন্ডল বলছেন যে এটা তৃণমূলের ইন্ধন পেয়ে তৃণমূল থেকে, মানে তৃণমূলের পক্ষেই ওকে দাঁড় করানো হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে বিশ্বজিৎ দাস ওকে ভোটে দাঁড় করিয়েছে। এটা আমি এখনো চিনি না, তো দেবদাস চিনতে পারে, দেবদাস বলতে পারে, কেননা তুলাবাজরা ও একে চিনবে না, কেন? ও এক তুলাবাজরা চিনবে। ও সিপিএম এর হারমাত ছিল, তখন এর বাড়ি জমি দখল করেছে, ও তো কম কিছু খায়নি। 2011 সালে আমার কাছে এসে হাতে পায়ে ধরেছিল, বউ বাচ্চা নিয়ে এসে, যে প্রাণ ভিক্ষা চেয়েছিল, না দিলে তো ওর কুকুর শিয়ালে ছিঁড়ে খেত 2011 সালে। তুলাবাজদের চিনবে, তারা এই ধরনের কথা বলবে, এটা স্বাভাবিক। এটা ভালো হয়েছে যে বিজেপিতে হারমাতদের দায়িত্বে আছে, সাধারণ মানুষ বুঝিয়ে দেবে। ওর তো এক্সপায়ারি ডেট বলেও দিয়েছিল, ডেট তো শেষ হচ্ছে, 4 তারিখে শেষ হয়ে যাবে, বুঝতে পারবে যে মানুষ কি করতে পারে, সেটা আগামী বুঝতে পারবে। 4 তারিখ 2 লক্ষর বেশি ভোটে এখান থেকে হারবে, এবং সেটা দেবদাসের মতন লোক আছে বলেই হারটা খুব সহজ হয়ে গেল।